সামনে ওর পিছনে ওর নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম আমি আইমানিহিম শুধু নূর আর নূর আর নূর। এখন আমার মাওলাইকা বান্দাতে আয় 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 আমার এ পাগলামি দেখো না। কত মানুষ ব্রাজিলের জন্য কাঁদছো, আর্জেন্টিনার জন্য লাফাইছো, আজকে মাওলার পাগল সিনা মাওলার মারে মাদের আগুন জ্বলে গেছে। ওরা তাকে চতুর্দিকে নূর, ওদের নূরের বেষ্টনী গাড়ে আমার মাওলায় তোমার আমারে ক্ষমা না করিয়া পারবে না। এ কার সিনায় মাওলার মারে মাদের আগুন লাগবে। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরাও দোয়া করি। আমার মাওলায় যেন কাউরে ক্ষমা না করিয়া পারে না। পাগলার মোহাম্মদ বাড়তে 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 এখন এমন বাড়া বাড়িয়ে গেছে, এখন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমি এখন আর দুনিয়ায় থাকবো না, আমি তোমার কাছে চলিয়ে যাব। ওইদিকে আমার মাওলায় বলে অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বান্দা তুমি আমার সঙ্গে মেলার মতো মিলিয়ে যাও রে আমার মাওলা। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে ভাই বলো তোমার, একবার দেখা দাও তোমার পাগল রে। তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশিক বানাইয়া কেন গুরান গুরাও তোমার পাগল আশিকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ না। ফাতেমা ডাক দিয়ে বলে ভাই তুমি কে? দরজা থেকে চলিয়ে আব্বা খুব অসুস্থ। আজরাইল দরজার সামনে ধাক্কা দেওয়ার বলে না আমার যাওয়ার কোনো সুযোগ নাই, আমাকে তুমি নবীর সঙ্গে কথা বলতে দাও। ফাতেমা ঘরের মধ্যে একা মানুষ, ছোট মানুষ, আল্লাহর হাবিবের কাছে কতক্ষণ যায়, দরজার সামনে কতক্ষণ যায়। বাবা রাত্রে বাড়ির মধ্যে গভীর এইদিকেও দরজা ডাক দিলে বাড়ির মালিক আশ্চর্য হয়ে যায়। গভীর ডিসেম্বর রজনী রাত্র 2:30 3টায় কে আমার দরজায় আঘাত করলো? নাকি শোন, নাকি ডাকাত, নাকি প্রশাসন? বাইরে বলায়, বোনেরে বলায়, মায়েরে বলায়, বাবারে বলায়, ডাক দেয়, শিখ দেয়। ফাতেমা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কাছে যাই বলে আব্বা আমাদের ঘরের দরজায় কে জানি আসছে, আমি নিষেধ করার পর আবার ঢুকতে চাই। নবী ফাতেমার মাথা হাত বুলার বলে ফাতেমা দরজা খুলিয়ে দাও, যে আসছে তার কোনো বাড়ি যাইতে অনুমতি লাগে না। শেখ হাসিনার বাড়ি যাইতে অনুমতি লাগবে না, খালেদা জিয়ার বাড়ি যাইতে অনুমতি লাগবে না, চেয়ারম্যান মেম্বার পীর মুফতি মুহাদ্দিস দুনিয়ার কারো বাড়ি যাইতে অনুমতি লাগবে না, শুধু তোমার কাছে অনুমতি চাই। ফাতেমা চোখের পানি সারিয়ে আব্বা একই আজরাইল বলে হ্যাঁ আব্বা আর মেয়ে ঘুমাইবে, আব্বাকে নিয়ে যাইবে, মেয়ে ঘুমাইয়া থাকবে। হ্যাঁ নেতার জনগণ কর্মী ঘুমায়, নেতায় মারা যায় কর্মী ঘুমায়। আজরাইল কে ইমাম আর মুয়াজ্জিন ঘুমায়, ইমাম মারা যায় মুয়াজ্জিন ঘুমাইয়া থাকে। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, সকালে বিবি জাগছে, স্বামী আর জাগতে পারে না। বালি মদনের বাবারা, নাদিরপুরের ভাইরা, বুলাদির বাবারা, কবরের যাত্রীরা, ভাও ধরছি যা করো আর না করো আমার মাওলারে ভুলিয়া যাইও না। সবই যদি পাই মাওলা তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। বাবা কি হইবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দ্বারা আজকে দেখো শিক্ষা সারা বাংলাদেশে একজন উপজেলা চেয়ারম্যান নাই। শিক্ষা পৃথিবীর ইতিহাসে এরকম হয়েছে না, আমাদের জন্মে আমরা দেখি সারা বাংলাদেশে একজন উপজেলা চেয়ারম্যান নাই, সারা বাংলাদেশে একজন মেয়র নাই, সারা বাংলাদেশে একজন জেলা পরিষদের চেয়ারম্যান নাই। কথা 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 জোরে জোরে। সারা বাংলাদেশে হাজার হাজার চেয়ারম্যান পলাই রয়েছে,
এরা তো ছোট, কত বড় বড় নামি দামি মন্ত্রী, বুক ভরা দাড়ি, গাড়িতে চলতো, কত সম্মানী মহফিলে বক্তৃতা তো জুমার বয়ান করতো। নিজের অন্যায়ের কারণে পলাবার জন্য দাড়ি দুঃখ কামাইছে, এর বড় রক্ষা পায় না। এ আসে না না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। এই রাস্তা দিয়ে যদি গরু যায় সেনে খাবে, গু ভরিয়ে থাকে গোবর, লাদা শুদ্ধ গোবর দেখলি গাইতে গরু গেছে। কি কথা করে যদি কোনো মানুষ রাস্তায় যাইতে আতর লাগাই যায়, পিছিয়ে আটলেই বোঝে আর আতর লাগছে। কি কথা করে আল্লাহ কয় মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। জোরে বলো কে? এই মালিকের ক্ষমতাশীল কারা কারা মনে করো? জোরে আল্লাহ কই ডাক দাও, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার আল্লাহকে বলো, যা কেউ পারে না এইটা যে পারে সে কেডা? যা কারো যারা সম্ভব না এইটা যার দ্বারা সম্ভব সে কে? অনেকে শেখ হাসিনার মনে করে আমরা নামাইছি। আরে কপাল পোড়া, 16 বছর করছো, তোমরা নামাইছো একটা ইমান খেপো কথা। দুনিয়ার কোনো মানুষ নামাইতে পারে না। ভাত বাড়া, তরকারি রান্দা, সালুন রান্দা, ডাইল রান্দা, মাছ রান্দা, গোস্ত রান্দা খাইতে পারে নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। ঠিক না বেরিয়ে চলে পাও। কাজী সেখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, যেই মাওলায় তোমাকে আমাকে সুযোগ দেশে, ইন্নামা আল উসরি ইউসরা, একটা দুঃখ করো এরপরে দুইটা শান্তি, সেই শান্তিটাকে তোমার আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। কথা করা ঠিক না বেরি? রাস্তায় কাটা ছিল, হাঁটতে পারো নাই, এখন কাটা দেখকে সরাইয়ে যদি আটা থুয়ে দৌড় দাও খোরা মানুষ, এত উপরেই কি কথা কয় না? যে খাইতে পারে না, যদি কয়েক মিনিট খাইছে তাই গলায় বাঁচবে না। কি কথা বলে না? এই জন্য ভাইরা আমি বুঝাইতে চাই, দুনিয়া কিছু না। দুনিয়া দুনিয়া আসল দুনিয়া কি? ও মুসাফির বাদুগাঠুরি বহু দূরে ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, আসল বাড়ি মাটির দেশে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না। চারিবে হারাই লইয়া কাঁধে উঠাইয়া চারজনে, সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জোফের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশা ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, হাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ও ভাইরা, মাওলার পাগল কারা কারা হইতে চাও? জোরে আল্লাহ পেয়ে ডাক দাও, দুইটা হাত ধরে জোরে ডাক দাও, আল্লাহ দুনিয়ায় কিছু পাইবে না ভাই, আমি তোমাকে চাই। আজরাইল ঘরের দরজার মধ্যে ধাক্কা দিয়ে বলে, কে আসো দরজা খুলিয়ে দাও। নবীর অনুমতি নিয়ে ফাতেমা দরজা খুলিয়ে দিলেন। আজরাইল ঘরের মধ্যে যাই রহমাতের নবীরে সালাম দিয়া বুকের উপরে হাত সরাইয়া দেশে। রহমাতের নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল তুমি কি করতে আসো? বলে, হুজুর আমি আপনার জান খাওয়া শুরু করিয়ে দিছি। ও ভাই আজরাইল তুমি কি আমারে কষ্ট দাও? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর হাবিব আপনার জন্য কোনো কষ্ট নাই। আপনি আল্লাহর নবী, আল্লাহ মৃত্যুর আগে আপনার কাছে অনুমতি চাইছে। নবী হাউমাউ করিয়ে কাঁদদার বলে, ভাই আজরাইল আমার বুকের উপরে হাত সরাইয়া দেওয়ার পরে আমি মনে করছি তুমি সারা দুনিয়ার আমার বুকের উপরে সরাইয়া দেছ। এত কষ্ট যদি আমার মৃত্যুতে হয়, আমার বালি মথনের উম্মতের মৃত্যু কেমন কষ্ট হবে, নাজিরপুরের উম্মতের মৃত্যুতে কেমন কষ্ট হবে। এ আজরাইল আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের যার যত মৃত্যুর কষ্ট, সব কষ্ট যে আমার মাওলা আমাকে দিয়ে দেয়। ও বাবা, দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। এই জন্য এক শায়ের কান্দে আর বলে, দেশের বান্দা দেশে যাব, এ দেশে মোর বাড়ি না, আসর বাড়ি মাটির দেশে গেলে তো আর আসবো না। বাবা কারা কারা মালিকের নিয়ে কবরে যাইতে চাও? আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, এ জবানটা খুললে ডাক দাও আল্লাহ কইয়া। কি আল্লাহর নামে মজা আছে না নাই? জোরে কর, কি আল্লাহর নামটা লইলে মজা লাগে? আমার আল্লাহ কয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
যারা জবানে আমার নাম ডাক দিয়া কলমের মধ্যে মজা পাবা আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহ তোমাকে সবার লগে বন্ধু বানাইছি। এই মিয়া আল্লাহ যদি বন্ধু হয় আর দুনিয়ার সব যদি আমার উল্টো হয় কিছু আয় যায় কথা কয় না কি কয় সারে দুনিয়া হম খালে কুছ নেই লোকসান হয় জব নেই হয় গম নেই হয় জব খোদা রহমান হয়। কয় দুনিয়ার সবই যদি পাই মাওলারে না পাই আমি তো কিছুই পাই নাই, দুনিয়ায় যদি কিছু না পাই মালিকের যদি পাই আমি তো সবই পাইয়া যাই। এখন বাবা আপনাদের বুঝাইতে যাই, সংক্ষিপ্ত কথা বলবো যে আমরা যারা দুনিয়া আসছি কেউ থাকতে পারবো? জোরে কর, ডাক দিয়ে কর। চেয়ারম্যান থাকবে, মেম্বার, এমপি, মন্ত্রী, পীর সাহেব, মুফতি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, কথা বলে খালি সাহেব সব চলে যাইবে, কিছু থাকবে কি কথা বলে ঠিক না ঠিক? সবারই যখন চলিয়ে যাওয়া লাগবে এখন কি নিয়ে যাইবেন? আল্লাহ পাক বলে যারা যারা দুনিয়া থেকে আমার কাছে আসবা তোমার দুইটা জিনিস নিয়ে আসা লাগবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একদল ঈমান আর এক হইল নেক আমল। বাবা আমরা অনেকে দাঁড়িয়ে রাখলে মনে করি ঈমানদার, টুপি মাথায় দিছে ঈমানদার, একটা গরু দিয়ে কুরবানি করে ঈমানদার, রোজার মাসে 400 কাপড় যাকাত দেয় ঈমানদার। না না, আল্লাহর হাবিব বলে তিন জিনিসের নাম হলো ঈমান। তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান, জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সেই অনুযায়ী জমিনে কাজ শুরু করিয়ে দেবে। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। একটু জোরে ডাক দাও না, মজা করিয়া জোরে 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 যুবক জোরে একটা ডাক দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এখন যদি এই দুনিয়া আমার মাওলারে রাজি করতে চাও, আমার মাওলায় যতগুলা হুকুম দিয়েছে সব চাইতে বড় হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে কর, ডাক দিয়ে কর। বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যদি জিজ্ঞেস করি আঙ্কেল আজকে ফজরের খবর কি, বলে হুজুর আমি রাইতে ঘুমাইলে বেনে উস পাই না। যে রাইতে ঘুমাইলে সকাল উস পাইয়া ফজর পড়তে পারো না, তুমি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু। কাগজ আনা লিখে দিয়ে যায়, এখানে বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি যে বেন্ডে গেলে ফজর নামাজ উস পাইয়া পড়ে না, আল্লাহ আল্লাহ সম্পর্ক নাই, শয়তানের সাথে সম্পর্ক। ঠিক না বেরিয়ে রাখবে বলে ফজরের নামাজকে আল্লাহর হাবিব বলে দুনিয়ার সব যদি এক পাল্লায় দেয় আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়ার একদিকে সুন্নাত নামাজ একদিকে, এই সুন্নাত নামাজের পাল্লা ভারী হয়েছে। 60-70 বছর বয়স, নাকটা নিয়ে ঘুমায়, ফজর পড়ে না। এই মেয়া ফজর এখন বর্তমানে 6:15 সূর্য ওঠে প্রায় 7টার কালে এসা মানুষ খাইয়ে লই গ্রামে 9টার মধ্যে ঘুমাই পড়ে। যাইদের গ্রামে আর কিছু নাই, সব ঘুমায়। কত 9টায় না 10টাই ধরি, 10টায় ঘুমাইলে 6টা পর্যন্ত কয় ঘন্টা? কথা হয় না, 8 ঘন্টা না? 8 ঘন্টায় ঢাকা যাই এবার আমন যায় না। তুমি কম ওই ঘুমাই উসপাই রেখা রাইতে গরু চুরি কর। একদম শ্যামরা দেখবেন বিয়েলে রাস্তায় নামছে, 3টায় নাই খেয়ে রাস্তা উঠছে, 4টের কালে মুরব্বী কয় বড় আয় নামাজটা পড়ে আসরে। কাকু আমার প্যান্ট ভালো না, কে তুই আগে হসো না গুলাক যে তোর প্যান্ট। আমরা তো আল্লাহর মধ্যে একটা লঙ্গি 15 দিন পরিয়ে থাকতে পারি, 15 দিন আমাকে লঙ্গি নষ্ট ভালো। ঠিক না তুই দুপুরে খাইয়ে নাইয়ে রাস্তা উঠছো 3টায়, 4টের কালে তোর প্যান্ট ভালো না, এখন যদি মরো তাই গুলোই যাবার। দুনিয়ার পাগলামি ছাড়ো, আসল কাটা ঠিক করো। পাগলও কিন্তু ভালো বোঝে। পাগলে কইছে কি ঢাকা যাম, কারণ ঢাকা যায় না। একজন দেখতে জিজ্ঞে কিরে তুই ঢাকা যাই বলে গেলি না, কাকা ভাড়াটা জোগাড় করতে পারিনি। কাল কে তুই দি পাগল মানে তোর সবাই তুই পাগল, তোর ভাড়া লাগবে কি? যদি সুপারভাইজার চাইয়ে কি আমরা বোঝেন বললে কি হয় না, নয় মুই বুঝ হয় না, না হয় সরমরাই মনে আল্লাহর কিন্তু বলছে বাবা না হইলে তোমারও ভালো আমারও ভালো। কথা কেন বীরগঞ্জ খেলায় ভাড়া না রইলে তোমারও 20টা বাঁচবে, মোরও ওনারও বাঁচবে, ভাইরও বাঁচবে, কাকুরও বাঁচবে। কথা কয় না? কিন্তু যদি লইয়া পায় সবার তো আছে, তোমার তো নাই,
কানডলা খাওয়া লাগবে বাবা। আজকে মধ্যে গেলে কাল বেঁধে গেলে তোমার সব শেষ। কোলায় বাড়ি ঘর ভাগাভাগি করবে, মাইয়েটা ভাগাভাগি করবে, বংশের মানে জায়গা দখল দেবে, যেখানে জায়গা লই ঝামেলা আর একবারই মানে এই দখল দেবে। কথা কয় না, কথা কয় না? তুমি তো খালি চলে গেছো, এখন তোমার লাগবে না। এই জন্য বাবা পাওদর্শী দুনিয়ার মধ্যে একটা সময় নেক সারা কাটাবো না। 3.5 হাত বডির একটা নৌকা আর জিব্বাটা হইল একটা বৈঠা। কি এই 3.5 হাত বডি নৌকা? নৌকা চেনেন না? এই নাজিরপুর বাইতি গলা মূল্য দি ওই ইজলিয়া কি কয় চরগরব দি বাবান্ডিয়া টেকেরাত এবারে একসে নৌকো না। এই নৌকার মধ্যে বাইক দিয়া ভাই, নৌকাটা যদি ভালো হয়, বৈঠেটা ভালো হয়, মাঝি ভালো হয়, 15 দিন লাগলো ঢাকা যাইতে পারবো। কি কথা কয় না? আল্লাহ নবী বলছে বাবা 3.5 হাত বডি হইল নৌকা, জিব্বাটা হইল একটা দাঁড়। এমন বাবা বাবা খালি জান্নাতের দিকে আগাবা কলে কেমনে বামু? কলে একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বাউরি পড়ছে তোমার 3.5 হাত বডিটা 400 বছর রাস্তা জান্নাতের দিকে আগায়া গেছে। একবার বলবা সুবহানাল্লাহ, কও কও সুবহানাল্লাহ। আজকে তো এখন কথাবার্তা কয় না, খালি দোকান ব্যবসা, রাজনীতি। আজকে হোসেনা বুঝতে পারলে হেও রাজনীতি নয়। এইবার কয় কি অমুকের পোলাই দিয়ে পরে বল লেখা বলবি কি পাস করবে না, কালে পাস করছে বলে কয় চাকরি পাইবে না, কয় চাকরি পাইছে বলে কয় বেতন হইবে না। কথা কালে হল্লাম দিয়ে বেতন হয়েছে বলে কালে ওঠায় কোনো বরকত হইবে না। কালে হে বলে মূল্য দিয়ে জায়গা রাখছে, কয় দলিল ঠিক নেই। কথা কেন কি মানে কেউ ভালো কেউ সহে দেখতে মানে কথা কাছে না দেখে কথা কয় না। আল্লাহ যদি ভালো পায়, আমার দাদাই কইছে বাঘে কামড় দিল বসিয়ে যায় না, ভালোই যায়। আর আল্লাহ যদি ভালো না পায়, পিড়ায় কামড় দিল পচা শুরু হয়ে যায়। আমার এক দাদি ফল ঘুরাবার সময় পিছার সলাই গুতে খাইয়া আল্লাহর বান্দির ডাইন পাটা সব কাটছে, দুনিয়ায় নাই বলে গেছে। ভাগ্য যদি খারাপ হইয়া যায় বাবা, আমার মাওলায় কিভাবে ধরবে জানা নাই। এই জন্য পাওদর্শী দুনিয়ার সময় খুব কম, কয় বছর বাঁচবেন, মধ্যে তো কিছু নাই। লিভারও নষ্ট, প্রেশারও নষ্ট, হার্টও গেছে, লাংসও গেছে, কোন সময় খপ করিয়ে ধরবে জানা নাই। এখন আপনার রোগ এত হয়েছে আপনি তো জানেন না, কোন সময় ধরা পড়িয়ে যাইবে তাও কিন্তু জানা নাই। এই জন্য দুনিয়ার সময় যতটুকু আছি মাওলার হুকুমে কাটাবো। কারা কারা রাজি জোরে আল্লাহ ভেড়। এই জন্য বাবা আমি আপনাদের পাও ধরিয়ে বলিয়া গেলাম, এখানে অনেক মুরব্বীরা আছে, সবাইকে নিয়ে আপনার পাওদর্শী যুবক জীবন থাক আর যাও, নামাজ ছাড়া যাবে না। ঠিক না ঠিক? কারা কারা জোরে জোরে আল্লাহ কই ডাক দাও, আল্লাহু আকবার। নামাজ কয় ওয়াক্ত? এখন বলবেন হুজুর নামাজ পড়বো, নামাজের মাসালা কি? মাসালা মুখস্থ করেন। যার হুশ আছে তার নামাজ আছে, যার হুশ নাই তার নামাজ নাই, যার খেয়াল আছে তার নামাজ আছে, যার খেয়াল নাই তার নামাজ নাই, যার চেতনা আছে তার নামাজ আছে, যার চেতনা নাই তার নামাজ নাই। বলে যেই ব্যক্তির হুশ আছে, খেয়াল আছে, চেতনা আছে, কিন্তু দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, বলে ওই ব্যক্তি বসে নামাজ পড়বে। বলে বসেও নামাজ পড়তে পারে না, বলে শুয়ে শুয়ে নামাজ পড়বে, বলে শুয়ে শুয়েও নামাজ পড়তে পারে না, বলে খেলে খেলে নামাজ পড়বে, বলে খেলেও নামাজ পড়তে পারে না, খুব অসুস্থ। বলে এখন কলবে কলবে নামাজ পড়বে, ওই পাগলার হুশ থাকা অবস্থায় নামাজের মাপ না। নামাজের অবস্থা কি? আমি পড়ি, পোলায় পড়ে না। সেদিন এক জায়গায় গেছিলাম, এক কাকু কলম লইছে পড়তে, কি আছে ইমাম হুজুর কাল হুজুর এই কলম ভরে আমার দ্বারও পড়তে নিলে। ইমাম সর্দারে কলম লই গেছে, ইমাম হুজুর কাল কাকু কলম পড়াইতে আসেন, কিনলে গিয়া কাল আমার পোলায় পরীক্ষা দেবে। খেয়াল করেন, খেয়াল করেন, আপনার ছেলে পরীক্ষা দেবে, আল্লাহকে ফজরের নামাজের পর কলম পড়াইতে আসেন। হে কই? হে ঘুমায়। কয়তে হ্যারে উঠেইলেন না? হুজুর আমার মাথা খারাপ, আর কাল পরীক্ষা 2টা বাইত পড়ছে, আমি 2টা কাল উনি গুনগুন করে তোরে ব্যানে উঠেইলে আবার আর সোহে তপ করাইবে না, ওর পরীক্ষা দেবে। আমি কিন্তু যে বলা গুম পড়াইছি, কলম পড়াইতেছে, ও কলম পুই পড়াইতে না, নারায়ণশীর রাতে পড়াই কি না কইছেন? আব্বা মার কারণে ছেলেমানগুলো সব নষ্ট, এই কবল বড় মা বাপগুলোর কারণে সব সংসারটা নষ্ট, বউ নষ্ট, পোলা নষ্ট, মাইয়া নষ্ট। আর বাড়িতে যে আবু জাহেলের বাড়ি আর চাইলে বড় খারাপ না, ঠিক না? বাড়িতে ডাকতে কোনো শাসন,
আর আগে আমাদের ছোট সময় স্কুল মাদ্রাসা দিয়ে মা বাবাই কইতে হুজুর দিয়ে গেলাম আড্ডি বাটাইবেন গোস্ত লাগবে না। আর এখন পোলায় মাদ্রাসা করে যাই মনে সারে কান্দই টানতেছে আর ভাই পুলিশের মোবাইল আরে গোলমাল হুজুরের পুলিশ হ্যারাস করবি আর পোলা মানুষ বানাবি কোনোদিন সম্ভব না। কথা কথা ঠিক না বেরি? এই মেয়ে শিক্ষিত সমাজ বাদশা আলমগীরের ছেলে মাদ্রাসায় পড়তে দিছিল। বাদশা আলমগীর বিরাট বড় সায়েন্সই বাদশা গাড়ির মধ্যে যায়, জানলার ফাইতে চাই দেয় কি হুজুরের পায়ে ছাত্ররা ওনার পোলারা পানি ঢেলে দেয়। খেয়াল করে কেরা এই বাদশা আলমগীরের ছেলেরা বাদশা আলমগীর দেখে মনে মনে গেল আরে আমার ছেলে দিলে তো মানুষ হইতে পারে না, হুজুরের পায়ে পানি ঢালিয়ে দেয় তো ওই দিবে না। খেয়াল করে এই তো রাইতে বাদশা হুজুরের খবর দিয়েছে ওই অফিসে নাই, হুজুরের তো হাঁটুতে কাপড় দিয়ে বাদশা পোলা কথায় পানি ঢেলাইছে এই মনে হয় দেখছে বা কেউ কইছে। এই পোলাবান গুলো কেডা রে বাবা তো ওটা দেখতে ওরা কেরা ওই কেডা ওই পোলাবান গুলো কেডা এখন আল্লাহর বান্দায় চিন্তা করতে আছে যে এখন কি করবো, দোয়া দরুদ পড়িয়ে ফটো দিয়ে শরীর বন্ধ করে দিয়া বাদশার দ্বারা গ্যাস পার সালাম দিয়ে সাবান খাওয়াই হুজুর আমার ছেলেকে আপনার কাছে কেন দিছি? লিখতে পড়তে দিয়েছে আদব আখলাক শিখাইতে। আমার ছেলে তো আদবই হয় না। বল তাকি বলে আমি দেখলাম সফরে মুলতি যাওয়ার সময় আমার ছেলে ওই সরকারে কারণ আপনার মাদ্রাসায় বইয়া পায়ে পানি ডালিয়ে দেয়, পাও তো দোয়াইয়ে দেয় না। যেই ছেলে হুজুরের পায়ে পানি ডালিয়ে দেয় দোয়াইয়ে দিতে জানে না ওই ছেলে আদবি না। কাজেই বাবা মুরব্বীদের সম্মান করবে। আজকে অনেক যুবক আছে সম্মান করতে জানে না। নবী আমার বলে মাল্লাম ইয়ালাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই বড় ছোটকে স্নেহ করে না আর ছোট বড়রে সম্মান করে না ওই দুই দলের কেউ আমি নবীর উম্মত না। এই জন্য বাবার আমি সংক্ষিপ্ত কথা বলবো, খেয়াল করবেন জীবনে যতদিন হুঁশ আছে নামাজ ছাড়বেন না। যারা অধীনস্থ আছেন একজন আর একজনকে নামাজ পড়াইবেন, যে ঠিক মতো নামাজ বাস্তবায়ন করবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে কান সুবহানাল্লাহ। দুই নম্বরে চরিত্রটা ভালো করা লাগবে। এই নবীর চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। আমরা বয়ান করলো মানুষ মুসলমান হয় না, ঠিক না বেটি? নবীর দেখে মানুষ কলেমা বলে মুসলমান হয়ে গেছে। একদিন এক বুড়ি নবীর ভয়ে খেয়াল করবেন মাথার মধ্যে গাঁটটি নিয়ে যাইতেছে, নবী রহমতের নবী ডাক দেখায় বুড়ি নামনে কই যান? কলে বাবার কথা কইও না। খেয়াল করছেন এই বালি মদন এই নাজিরপুর মুলাদির মধ্যে একটা ছেলে আসছে, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ওর নাম হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছেলেটা ইয়া বাপ দাদার ধর্মে কালি লাগায়, মানুষ সব ভাগ ভাগ করে ফেলাইছে। আমাকে দেশের মধ্যে মানুষ সব কালেমা পড়ায় মুসলমান বানায় বানাইছে। যারা আমার কথা মানছে তো ভালো, যারা মানে নাই তাদেরকে সব জাদু বিদ্যা করিয়ে বাড়ির থেকে নষ্ট করে ফেলাইছে। বাবা ছেলেটার যদি পাইতাম আমি ওর মাথায় একটা বাড়ি দিতাম। আজকে ছেলেটার ডরের সুরে আমরা সব বাড়িঘর সাইডে যাই। আমি মনে মনে দোয়া করি আল্লাহ ওই ছেলেটার মাথায় যে একটা ঠাড়া ভরে। কেরে কয় কথা কয় না, কেরে কয় এই আমি যদি মসজিদে করে নামিয়া দেখেন জোতা দুটো সব গুছাই না, কেটা গুছাইছে জানেন না, মনে মনে একটা দোয়া আইবে, কথা কয় না আইবে। আর যদি দেন জোর করে একটা দক্ষিণ গুলো পাকটা হেলাই তো যারা গোল মারবো। এটা আমার জুতাগুলো উলেছে তোর মাথায় যে ঠাড়া ভরে এই দুধে গেলে আমার সিদ্ধের দেশ কথা কয় না। সরমনের গরু আল্লাহর কিন্তু বলছে বাবা দোয়া চাওয়া লাগে না, কাম করো। বেড়া ভাঙ্গিয়া দরজা খুললিয়া মশারি জাগাইয়া কম্বল ফাঁক করিয়া এইবার দোয়া তোমার ধারে যাইবে, ঠিক না? দোয়া হইলো চাওয়ার জিনিস না, এটা হইলো ব্যবহার আন্তরিকতার জিনিস, কথা কয় ঠিক না? বেড়ে নবীর এত গালি গুরুস করে, নবী কয় বুড়িমা আপনার গাঠটিটা আমার মাথায় দেন। খেয়াল করেন হাতে শুনাইতেছি, আরে গাঠটি দলা করে মাথায় করে লইয়া যাই যে দেখকালে মূল্য দিতে পারতেছে। আর বুড়ি ঢুকতে পারেন গুহায় যায়, ওই যে আর লোকজন পলাইছে 300। আর নবী কয় বুড়িমা আপনার গাঠটি দেন। বুড়ি কয় বাবা তোমাকে বাড়ি করি, এত সুন্দর মানুষ তুমি এই মুলাদির মধ্যে, নাজিরপুরের মধ্যে, এই হিজলের মধ্যে, কাজিরানের মধ্যে, মেহেন্দিগঞ্জের মধ্যে এত সুন্দর মানুষ আমার জানা মতে নাই। এত সুন্দর লোক তুমি আমি জানি না, চিনি না। বাবা তোমার পরিচয় আমার কাছে দাও। বলার সঙ্গে সঙ্গে খপ করে হাত ধরিয়ে ফেলাইছে।
যখন হাত ধরিয়ে বলে কি খবর, তোমার নাম বলো, পরিচয় বলো, তখন তিনি থরথর করিয়া কাঁপা শুরু করছে। বলে আমার নাম আর পরিচয় বলতে পারবো না, কারণ নবীর একটা টেনশন, এতক্ষণ গালিগালাজ আমারে করছে, যদি চেনে আমি সেই নবী আমারে মারবে। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দি হইয়া রয়। মাগো বাবায় বন্দি আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমান্ত সে উঠলে জেগে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে জড়াইয়া স্বামীর কবরের পাশে দাঁড়ায়া কালো ওঠো ওঠো প্রাণের স্বামী চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যাহার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়ায়। নবী ডাক দেখায় মাকে, এই তোমার আব্বার কবর, সাথে সাথে মন মাটির সেবা তোমার আব্বার বুকে। রহমাতের নবী কান্দার বলে আব্বা। হাদিসের মধ্যে আর সেই সময় যদি নবী আরো ডাক দিত, হয়তো বা তার বাবা জবান খুললে কথা বলতো। তার মা আমেনা বলে বাবা চলো আর কাঁদো না, তোমার আব্বার সঙ্গে তোমার জান্নাতে দেখা হবে। নবীরে বুড়ি ডাক দেখায়, বুড়ি বাবা পরিচয় দাও। নবী কান্দার কায়, বুড়ি আমি কি পরিচয় দেব? চোখ দিয়ে দর 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 করিয়া পানি পড়ে। নবীর মনে বুঝে গেছে আব্বার কথা মায়ের কথা। বুড়ি ডাক দেখে বাবা কান্দো না, তোমার পরিচয় বলো। হঠাৎ করে নবী মনে মনে বলে আমি এখন কি পরিচয় দেব? আমার নাম জানলি তো বুড়ি আমাকে ধরিয়া মারবে। হঠাৎ করে জিবরাইল আসছে, আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার বন্ধুর মা নাই বাবা নাই, জোরের একটা ভাই নাই, আদরের বোন নাই, চাচারা শত্রু, যাই আমার নবীর কাছে বল আব্বারে পরিচয় দিতে বলছে। এইবার যখন আইয়া নবীর পাশে জিবরাইল দাঁড়াইয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনাকে আল্লাহ পরিচয় দেওয়ার জন্য বলছে। এইবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও বুড়িমা, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি থরথর করিয়া কাঁপে আর বলে বাবা তুমি কি সেই লোক? আল্লাহ আবু জেল আবু লাহাব আমারে ভুল বুঝাইছে, আমরা তো বুঝি না। আজকে তোমার মতো সোনার মানুষ আর দুনিয়ায় হইতে পারে না। বাবা তোমার পাও দুইটা, আমি তোমার পাও দুইটা তোমার কাছে মাপ চাই। বুড়িমা আপনার মাপ চাওয়া লাগবে না, বলেন কি হয়েছে? তুমি আমাকে তাড়াতাড়ি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা কার আব্বা মাই কবরে বলিয়া রইছ, আর কোনদিন আসবে না, দেখা তো আর হবে না। এ পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, কার কানে মাইকের আওয়াজ যায়, দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া কান্দ। কান্না না আসলে মনের বোঝরে মন। একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আইছি, কত দুধের শরবত ট্যাঙ্গের শরবত আমারে খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে 5 টাকা কাপড় পরিয়া ঘরে ঘরে নামিয়ে যাব। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে। আল্লাহ আর তো মায়ে জবাব দিতে পারবে না। এ ভাইরা আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দার মধ্যে মা বোনেরা, দুনিয়া ছাড়িয়া যখন চলিয়া যাওয়া লাগবে, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত সিনাই নিয়ে যাইও। এ নবীকে যারা মহব্বত করে কত সম্মানী। হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার, মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব যেই জায়গায় বসে খুতবা দিতেন, ওই জায়গাটা ছিল খাজুর গাছের জায়গা, মেম্বার নাই, গরিব মসজিদ। ওই খাজুর গাছের মধ্যে নবী ঢালান দিয়ে খুতবা দেয়। খেয়াল করেন,
যখন খাজুর গাছে নবী খুতবা দিয়ে ঢালান দিতেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন খাজুর গাছের মধ্যে নবী ঢালান দিয়ে খুতবা দেয়, এইটা বেমানান, এইটা মানায় না, একটা সুন্দর মেম্বারের দরকার, এই জায়গার মধ্যে নবী খুতবা দিলে এইটা মানায় না। আল্লাহ নবী চিন্তায় পড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম একটা সুন্দর মেম্বার বানাইলেন, কাঠের একটা সুন্দর মেম্বার বানাইয়া এখন মেম্বারের মধ্যে আল্লাহর হাবিব যখন খুতবা দেওয়া শুরু করলেন, আরে শুক্রবার দিন নবী ঢুকছে মসজিদে, মেম্বারে বসে খুতবা দেবে, আল্লাহর নবী মেম্বারে বসে খুতবা দেয়, পিছনের দিকে তাকায়া দেখে জুব 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 করিয়া পানি আসতে আসে। রহমতের নবী বলে, আরে মক্কার মসজিদে পানি কোথায়? পিছনের দিকে তাকায়া দেখে মদিনার মসজিদে খাজুর গাছে গড়ে গড়াই গড়াইয়ে পানি পড়ে। আল্লাহ নবী ডাকতে বলে, খাজুর গাছ তোমার মধ্যে উনি গড়াই গড়াই পানি পড়ে, কারণ নাকি? খাজুর গাছ বলে, আল্লাহ আমার জবানটা খুললে দেন। খাজুর গাছ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মধ্যে উনি গড়াই, সপ্তাহের মধ্যে 7টা দিন আপনি আমার গায়ের লগে লাগিয়ে থাকতেন না, শুক্রবার আপনি আমার গায়ের সঙ্গে লাগতেন, আমি আশায় থাকতাম মশা পড়ে না মাছি পড়ে না ওই মানুষটা আমার গায়ে লাগবে। আজ যখন রহমতের নবী আপনি আমার গায়ের সঙ্গে লাগলেন না, এই কষ্টে আমার কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ নবী কয়, খাজুর গাছ তুমি কান্দো না, তুমি সত্য করিয়ে বলো তুমি কি চাও? বলে, আল্লাহ নবী আমি একটা জিনিস চাই। বলে কি? কয়, দুনিয়াতে আমি আপনার কাছে থাকবো, আর মরার পরেও আমি আপনার সঙ্গে থাকবো। আল্লাহ নবী ডাকতে বলে, খাজুর গাছ আমি তোমার জন্য প্রাণ করিয়ে দোয়া করি, আল্লাহ পাক যদি তোমাকে বাঁচাইয়া রাখে তাহলে তুমি 2টা জিনিস আমার কাছে পাবা। কয়টা? জোরে কর। 1 নম্বর হইলো খাজুর গাছ তুমি মরার পরে আমার কাছে থাকবা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ যদি আমারে মাফ করে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবা।